বিশ্ববাজারে তেলের দাম 7 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। বিনিয়োগকারীরা একদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সংঘাত নিয়ে শঙ্কিত, কারণ এতে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। অন্যদিকে দুই দেশের মধ্যে আলোচনার প্রস্তুতিও চলছে। এই দুই কারণেই তেলের দাম বেড়েছে। আজ বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি হয়েছে $71.22। গতকালের চেয়ে 45 সেন্ট বেশি। একই সময়ে WTI তেলের দাম 42 সেন্ট বেড়ে দাঁড়িয়েছে $66.05। গত শুক্রবার ব্রেন্ট তেলের দাম 31 জুলাইয়ের পর সর্বোচ্চ হয়। সোমবার WTI পৌঁছে 4 আগস্টের পরে সর্বোচ্চ পর্যায়ে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় দাম এখনও উচ্চতার কাছাকাছি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত বাড়লে ইরান সহ পুরো মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ ঝুঁকিতে পড়তে পারে, তাই বাজারে সতর্কতা রয়েছে। আগামীকাল জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের তৃতীয় দফা বৈঠক হওয়ার কথা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কূটনীতিকে গুরুত্ব দিলে সমঝোতা সম্ভব। বিশ্লেষকদের মতে, চুক্তি না হলে পরিস্থিতি খারাপ হতে পারে। যুক্তরাষ্ট্র চায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করুক, তবে ইরান রাজি হবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে খবর আছে, চীনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে আলোচনা করছে ইরান, যা পেলে তাদের সামরিক শক্তি বাড়বে এবং মার্কিন নৌবাহিনীর ঝুঁকি বাড়তে পারে। যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে তেলের মজুদ বেড়েছে 1,14,30,000 ব্যারেল, যদিও পেট্রোল ও ডিস্টিলেট জ্বালানির মজুদ কমেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিবেদন আজ প্রকাশ হওয়ার কথা। সবশেষে বলা যায়, ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি বাজারে বাড়তি সরবরাহের সম্ভাবনাও দামের ওপর প্রভাব ফেলছে, কারণ বিশ্ববাজারে তেলের উৎপাদন এখন চাহিদার তুলনায় বেশি, আর এই বাস্তবতাই বাজারে অস্থিরতা বাড়াচ্ছে।